জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার এপ্রিল দিবাগত রাত আনুমানিক 4:30টার দিক রাজধানীর ধানমন্ডি রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেয় ডিবি। এই ঘটনায় ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে ঠিক কোন মামলায় অধীনে এই পদক্ষেপ বা গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ডিবি কর্তৃপক্ষ। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সাবেক এই স্পিকারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে চলাকালীন সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট রংপুর শ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তার করা সেই মামলার শিরিন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ মোট 17 জনকে আসামি করা হয়েছিল। উল্লেখ্য যে একই মামলার সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রাজনৈতিক কর্মজীবনে ডক্টর শিরিন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2013 সালে 30 এপ্রিল তিনি প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে একটানা 4 বছর একই অধীনস্থ দায়িত্ব অবরত থাকেন তিনি। সর্বশেষ 2024 সালে 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করেন। তিনি মূলত আওয়ামী লীগের টিকিটে রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে অব্যাহতি নেন এবং আত্মগোপনে চলে যান।